আমরা এখনো জাফলং এর কাছাকাছি যাই নাই, প্রায় অর্ধেক রাস্তার বেশি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা খিলকে থেকে আসছি, আপনার ভিডিও আমি প্রায় দেখি। তাই নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে আমরা সিলেট আসছি। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 7টা 7:30 বেজে গেছে। আপনারা প্রথম পার্ট ভিডিওতে দেখছেন। তো আজকে আমরা সকালে নাস্তা করে আমরা রওনা দিয়েছি জাফলং এর উদ্দেশ্যে। আমরা আজকে সারাদিন জাফলংয়ে থাকবো, অনেক সময় কাটাবো, অনেক আনন্দ করব, জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করব, আর ছোট ছোট ক্লিপে ছোট ছোট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি আমি কিন্তু ট্রাভেল ব্লগ করতে পারি না বা কখনো করি নাই, তো সেই ক্ষেত্রে ভিডিও সুন্দর নাও হতে পারে। আপনারা ভাবতে পারেন কি ব্যাপার, হানি ভাই কী দেখাচ্ছে না দেখাচ্ছে বুঝতে পারতেছে না। আসলে আমি ওই ধরনের ভিডিও কখনো করি নাই, আমার অভিজ্ঞতাও নাই। তারপর আমার চেষ্টায় আমি যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পথের মধ্যে আমরা কোথায় কোথায় থামছি, আমার মনে হয় না যে আমরা এখান থেকে জাফলং হলো শহর থেকে প্রায় 55 কিলো এরকম হবে। তো 55 কিলো রাস্তা আমরা চাচ্ছি না কোথাও দাঁড়াবো। তারপরে যদি রাস্তার মধ্যে মাঝ বরাবর কোনো পাহাড়ের সৌন্দর্যে আটকে যাই, সেই আটকানোর পথে মায়ায় পড়ে যদি পাহাড়ের সামনে দাঁড়াই, আর সেই সৌন্দর্য আপনাদের দেখাবো ছোট ছোট ক্লিপে। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন ভিডিওতে। আমরা প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এখন থেকে মনে হয় মানে সিলেটের যে সৌন্দর্য দেখেন, মানে এখনই আমার কাছে কি কি ভালো লাগতেছে। জানি না জাফলং যখন যাব, এর আগেও আমার যাওয়া হয়েছে, বাট তারপরও যতবার যাই মনে হয় এই প্রথমবার আমি আসলাম। জাফলংয়ে যাওয়ার সময় বা জাফলং যখন পৌঁছাবো তখন কি হবে আল্লাহ পাক ভালো জানেন। কারণ আল্লাহ পাকের সৃষ্টি সৌন্দর্য উপভোগ করা যে কীরকম একটা শান্তি কাজ করে মনের মধ্যে, সেটা একমাত্র আল্লাহ পাকের বান্দায় ভালো বলতে পারে। আমরা জাফলং যাওয়ার পথে আমরা বলছিলাম যে আমরা রাস্তার মধ্যে থামবো না, একদম জাফলং 0 পয়েন্ট যাবো, সেখানে থামবো। বাট রাস্তার পথিমধ্যে না থেমে আমরা পারলাম না, কারণ যতই আমরা জাফলংয়ের দিকে এগোচ্ছি ততই আমরা মুগ্ধ হচ্ছি। এখন আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর ব্রিজের নিচে যে নদী দেখাও, নিচে এই নদীর ওদিকটা দেখাও। একটা জিনিস আপনাদের দেখাই, একটু দেখেন। মানে আমি সব সময় ফেসবুক ইউটিউবে বড় বড় মানুষের ভিডিও ব্লগ দেখি আর কি, আগে দেখতাম, এখনও দেখি সময় পেলে ব্লগিং ভিডিও দেখি। তো আমি নদীটা দেখে অবাক হয়ে গেছি। দেখেন একটু একটাবার, এখানে এক কালার আর ওইখানে অন্য কালার, মানে আমি অবাক হয়ে গেছি। আমি কি ব্যাপার, এটা জীবন্ত ইফেক্ট সম্ভবত। আমি ভাবতাম যে অনেকে ভিডিও এডিটিংয়ের সময় ইফেক্ট দিয়ে নদীর পানির এই কালার করে, বাট আজকে আমি বাস্তব জীবন্ত প্রমাণ যে এটা মানে জীবন্ত এডিট করা বা ইফেক্ট দেওয়া। দেখেন কত সুন্দর কালার পানির, একদম নীল কালার। আর এইখানে কালারটা দেখেন, মানে আমি এই সৌন্দর্য দেখে আটকে গেছি এক কথায়। না জানি সামনে আরো কত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। এর আগে আপনারা জানেন আমি বলছি কয়েকবার আমি সিলেট এর আগে আসছি, বাট সিলেটের সৌন্দর্যটা এত বেশি যে যতবার যাই ততবারই মায়ায় পড়ে যায় আর ভুলে যাই যে এর আগে সম্ভবত আমি আসছিলাম। মনে হয় এই তো আমি মনে হয় জীবনের প্রথম সিলেটে আসলাম। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আর আমি কিন্তু আসলে ওরকমভাবে দেখাতে পারি না, ওরকমভাবে এক্সপ্লেন করতে পারি না। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ট্রাভেল ব্লগ করতে পারি না, কখনো করিও নাই। তারপরে আমার এই ছোট্ট জ্ঞানে, আমার ছোট্ট প্রচেষ্টায় যতটুকু পারি আপনাদের দেখাবো। সবকিছু আপনারা জাস্ট একটু ম্যানেজ করে নেবেন, এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট। আমরা এখনো জাফলং এর কাছাকাছি যাই নাই, প্রায় অর্ধেক রাস্তার বেশি হয়েছে। নাগর একটু ক্লান্ত হয়ে গেছে। নাগরে গতকাল থেকে শুরু করে একদম এই পর্যন্ত একাই ড্রাইভ করতেছে, একটু শরীর খারাপ ওর। তো ভাবলাম নাগর তুমি একটু পিছনে বসো, আমি ড্রাইভ করি। আর একটু সামনের দিকে দেখাও কবির, সামনের দিকে আপনারা জাফলং এর পাহাড়গুলো দেখেন, এত সৌন্দর্য মায়ায় ঘেরা। মানে আমরা যত জাফলং এর দিকে এগোচ্ছি ততই মনে হয় পাহাড়গুলো আমাদের হাতছানি দিচ্ছে। মানে ভিতরটা যে কি পরিমাণ শান্তি লাগতেছে, মানে এতটা পরিমাণ আনন্দ। আর আনন্দ পাবোই না কেন আপনারা একটু বলেন, যে যান্ত্রিক শহর ঢাকা শহর, আর যান্ত্রিক শহরে থেকে থেকে আমরা নিজেরাও একটা যন্ত্রের মতো হয়ে গেছি, রোবটের মতো হয়ে গেছি। তা আমাদের তো অন্তত একটু আরাম, একটু আনন্দ দরকার। সেই আনন্দ আরামটা আমাদের এই যান্ত্রিক শহরে, যান্ত্রিক মুহূর্তে, যান্ত্রিক জীবনে আমরা খুঁজে পাই কোথায়? কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। তো যারা একটু সময় বের করে অন্তত ঘুরবে, হ্যাঁ, এরকম আল্লাহ তাআলার প্রকৃতির নিদর্শনগুলো দেখবে নিজ চোখে, তারা
যতবারই আপনি এগুলো দেখবেন ততবারই আপনি আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করবেন। এটা অটোমেটিক শুকরিয়া চলে আসবে, আপনার নিজের আদায় করতে হবে না, কারণ এটা আল্লাহ পাকের দেওয়া। আর এটা হলো আল্লাহ পাকের, এগুলা সৃষ্টি করছে একমাত্র মানব জাতির জন্য, তার বান্দাদের জন্য, আমাদের জন্যই কিন্তু এসব সৃষ্টি। তারপর আমরা অনেকে আমাদের নিজেদের জায়গা থেকে আল্লাহ পাকে ভুলে যাই, তারপর থেকে দূরে সরে যাই। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক। আপনারা একটু দেখেন, আমরা পাহাড় থেকে, মানে আমরা অলরেডি পাহাড়ের উপরে আছি, আমরা নিচুর দিকে যত যাচ্ছি আমরা নিচের দিকে যাচ্ছি, আর পাহাড়গুলো তত আমাদের দিকে অগ্রসর হচ্ছে। মানে জিনিসগুলা দেখে আমার যে কি পরিমাণ শান্তি কাজ করতেছে মনের মধ্যে, আমি বুঝাতে পারবো না আপনাদের। এই যে এই মুহূর্তটা দেখো, এটা দেখো, কিন্তু দেখো, আমাকে না, আমাকে না, এখান থেকে দেখো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বান্দরবন গেছিলাম, বান্দরবনের সৌন্দর্য একরকম, সিলেটের সৌন্দর্য একরকম, আর কক্সবাজারের সৌন্দর্য অন্যরকম, সাজেকের সৌন্দর্য অন্যরকম। মানে প্রত্যেকটা আলাদা দর্শনার্থী স্থানগুলো তাদের নিজেদের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর মতো। দূর থেকে আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে। কবির কবির তো কখনো আসে নাই, কবির ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সাথে আসলো। কবির, তোমার অনুভূতি কি, মানে তোমার কেমন লাগতেছে বলো তো একটু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জিনিস দেখার পর খুবই ভালো লাগে। আল্লাহ সত্যি তাআলার এত বড় বড় একটা নিয়ামত দেখতে পারতাছি, এটাই তো এর থেকে তার কিছু হয় না। হ্যাঁ, যদি মুখে একটু হাসি ফোটে, তবে কি কখনো শুনেছো তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে। দেরে না, দেরে না, না না না, ও না 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 না। তবে কি
অলরেডি জাফলং পৌঁছাইছি। জাফলংয়ে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের একটা সমস্যা হয়েছিল, যে সমস্যার কথা বাদ দিলাম। তো এখন আমরা জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করবো, জাফলংয়ে আমরা ঝর্ণার পানিতে গোসল করব। যদিও আমাদের সময় নাই, এখন বাজে বিকাল 3টা। আর আমাদের সাথে এখানে স্থানীয় কিছু ভাইয়েরা আছে, এখানে সামনে আমাদের ভিডিও দেখে, আমাদের ভক্ত, আমাদের ভালোবাসে। তা আমাদের দেখেই প্রথমে চিন্তা পারছে হানিফ ভাই আপনি এখানে, ওনারা সারপ্রাইজ হয়ে গেছে। দেন দৌড়ে আসছি, আসার পর বলতেছে ভাই আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন আমরা সাথে আছি, আপনার জন্য কোনো বিপদ আপদ না হয়, আপনার জন্য কোনো অসুবিধা না হয়। এই আব্দুল্লাহ ভাই, রুবেল ভাই, এই হলো সেই আমার ভক্ত ভাইরা, আমাকে খুবই ভালোবাসে। তো ওনাদের একটাই কথা যে হানিফ ভাই আপনারা যেখানে যাবেন আমরা সাথে আছি, যেন আপনার কোনো সমস্যা না হয়। মানে ফার্স্ট লুকেই চিনে ফেলছে। চলেন ভাই চলেন, আমরা এখন যাবো কোথায় রুবেল ভাই? হ্যাঁ, মায়াবী ঝর্ণা। যদিও আমি এখানে এর আগে আসা হয়েছে, বাট অনেক কিছু চিনা নাই আর কি। হ্যাঁ, অপরিচিত জায়গা, বাট এখানের স্থানীয় ওনারা, এখানে ওনাদের কাছে সব থেকে ইজি। আর এখন ওনাদের পেয়ে আমি আরো খুশি যে আমার দিক ব্যতিক ছোটাছুটি করতে হবে না, একদম যেখানে যেখানে সুন্দর সুন্দর পয়েন্ট, সুন্দর সুন্দর ভিউ স্পটগুলো, সেখানে ওনারাই পৌঁছে নিয়ে যাবো আমাদের। হ্যাঁ, মানে কত ভালোবাসে আমাকে সিলেটবাসী, আমাকে অনেক 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 ভালোবাসে। আমি সিলেটে না আসলে বুঝতেই পারতাম না যে সিলেটবাসী আমাকে এত ভালোবাসে। এইখান থেকে জাফলংয়ের জিরো পয়েন্টের উপর থেকে একটু নিচের ভিউটা দেখেন, নিচের পাহাড়গুলো দেখেন। মানে আজকে হলো শুক্রবার, এই শুক্রবারের কারণে মানুষের আনাগোনা বেশি, পর্যটক সংখ্যা বেশি। না একটু দেখেন এখান থেকে কত সুন্দর লাগে ভিউগুলো, দেখেন একটু দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। আল্লাহ, আমরা জিরো পয়েন্টের উপরে আছি, আর নিচে হলো জাফলংয়ের পাহাড়গুলো দেখেন আপনারা। আজকে প্রচুর পর্যটক, ছুটির দিনে সবাই ঘুরতে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কত সুন্দর লাগতেছে উপর থেকে, মনে হয় ওইখানে না গিয়ে আমি এখান থেকে উপভোগ করতে মন চাচ্ছে আমার। মানে এত সুন্দর লাগতেছে, দেখেন একটু আপনারা ক্লিয়ার ভাবে। মায়াবী ঝর্ণাতে যাবো, আব্দুল্লাহ ভাই নিয়ে যাবে আমাদের মায়াবী ঝর্ণাতে। বললো হানিফ ভাই ওইখানে আপনি আরো সুন্দর লাগবে আপনার। আমরা নিচে চলে আসছি, নিচ থেকে আরো সুন্দর লাগতেছে। কখন আমি সেই ঝর্ণার সামনে যাব, আপনাদের একটু সুন্দর মতো দেখানোর চেষ্টা করি। আমি ট্রাভেল ব্লগ আসলে ওরকম করি নাই কখনো, তা আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু পারি, প্রফেশনাল যারা বড় বড় ট্রাভেলিং ব্লগ করে তাদের দেখা দেখি একটু চেষ্টা করি অন্তত। এখান থেকে একটু দেখেন। আর এটা বর্ষার সিজন, বর্ষার সিজনে কিন্তু আরো সুন্দর লাগে। কি কারণে? এখানে ঝর্ণার পানি ওপার থেকে আসে, এই কারণে আরো বেশি সুন্দর লাগে। আমরা এখন নৌকা দিয়ে আমরা মায়াবী পাথরের দিকে যাব, ঝর্ণার দিকে, ঝর্ণার দিকে। আর আমাদেরকে নিয়ে যাবে এখানে যে আব্দুল্লাহ ভাই আছে, রুবেল ভাই আছে, এখানে স্থানীয়। আমরা এখন নৌকা পার হব। আর বর্ষার সিজনে সব, আমি এর আগে একবার আসছিলাম অনেক বছর আগে, প্রায় 2014 সাল, তারপরে আসছি 2021 সাল। মাঝের এই 8 বছর আমাদের আসা হয় নাই। 8 বছরের মধ্যে অনেক চেঞ্জ, সৌন্দর্য আরো বাড়ছে, রাস্তাঘাট ভালো হয়েছে। চলো চলো চলো, তুমি হাঁটো, তুমি হাঁটো, অসুবিধা নেই, তুমি হাঁটো। কবির সাবধান, সব ঝর্ণার পানি, আস্তে আস্তে। চলো চলো, কোন দিকে কোন দিকে? লোকালের দিকে, লোকাল লোকাল। চলো চলো চলো। না 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 কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে ছুটে। আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণায়। আর এটা তো বর্ষার সিজন না ভাই আব্দুল্লাহ ভাই? মানে এই সময়টা মনে হয় জাফলংয়ে সিলেট এসে ঘুরে সব থেকে বেশি মজা। কারণ খরার সময় আসলে তখন এগুলো সব শুধু পাথর আর পাথর পাবেন, পানি কোথাও পাবেন না। একটু পানি পাবেন তাও যে ইন্ডিয়ান নদীর এদিক দিয়ে, বাট এই পর্যন্ত পানি আসবে না। আপনি চাইলে ঝর্ণার ওইদিকে এদিকেও পানি দেখলাম, হ্যাঁ আপনি মন মতো গোসল করতে পারবেন, ঘুরতে পারবেন। মানুষ বাঁচে কিছু
তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে যদি আমরা নদী পার হয়ে এই পার থেকে ওই পারে আসলাম। এখন আমরা যাচ্ছি ঝর্ণার কাছাকাছি। ঝর্ণা কোন দিকে রুবুল ভাই? ঝর্ণা কোন দিকে? ওদিকে? হ্যাঁ, চলো চলো। আমরা মায়াবী ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। আর 2 মিনিট, মানে এখান থেকে ঝর্ণার যে মানে একটা শব্দ, মানে সম্ভবত কাছে ডাকছে, মানে কাছে ডাকার শব্দ, মানে আমার হৃদয় কম্পিত হচ্ছে। মানে একটা সুন্দর বাট ভয়ঙ্কর সুন্দর, মানে শব্দটা এত ভালো লাগে, এত মানে ভিতরে মানে ভয় কাজ করে প্লাস ভালোও লাগে। মানে ভয়ঙ্কর সুন্দর বলতে কিছু শব্দ আছে আমরা যে কিছু বুঝি, যে ভয়ও লাগে সুন্দরও লাগে, এরকম ভয়ঙ্কর সুন্দর। আমরা চলে আসছি সেই মায়াবী ঝর্ণায়। আজকে ছুটির দিন, তাই পর্যটক অনেক বেশি, যে যার মতো আনন্দ করছে। পাহাড় থেকে এত সুন্দরভাবে পানি ঝরছে, এই পানির উৎস কোথায় একটা বার চিন্তা করেন তো। এই পানির উৎস খুঁজতে গেলে আপনি সরাসরি পেয়ে যাবেন মহান আল্লাহ পাককে। মহান আল্লাহ পাকের গন্তব্য পেয়ে যাবেন যদি আপনি এই পানির উৎস খোঁজার চেষ্টা করেন। জাস্ট একটু ব্রেন খাটাতে হবে, মস্তিষ্ক একটু কাটাতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে যে পানিটা অটোমেটিক। আমরা কত টাকা দিয়ে পানি কিনে খাই, তাও আমরা ফ্রেশ পানি পাই না, তাও ভেজাল পানি। বাট এই পানিটা একদম ফ্রেশ, ভেজাল মুক্ত, তাও বিনা পয়সা। একটাবার চিন্তা করছেন যে এত সুন্দর পানি, এত ফ্রেশ পানি অটোমেটিক, মানে এই পানির কোনো পরিমাণ নেই, অগণিত পানি। হ্যাঁ, মানে কত হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি এখান দিয়ে যে মানে বয়ে পড়ছে, তার কোনো হিসাব নাই। এটা মহান আল্লাহ পাকের দান। আমরা এত নিয়ামত পেয়েও আমরা মহান আল্লাহ পাককে ভুলে যাই, অস্বীকার করি। আমরা আল্লাহ পাক আমাদের বুঝ দান করুন। আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমরা যখন নৌকা দিয়ে নদী পার হই, এত সুন্দর শব্দ, মানে যত সামনের দিকে এগোচ্ছি মনে হয় ঝর্ণার শব্দ আমাদের আরো কাছে টানছে। মানে এত মিষ্টি মধুর, মানে এইটার যে সাউন্ড, মানে এটার যে শব্দ, এই শব্দটা আলাদা একটা শান্তি বয়ে আনে মনের মধ্যে, মানে কোনো কিছুর সাথে মিশে না আর কি এই শব্দটা। আর পিছনে দেখতেই পাচ্ছেন এত সুন্দর ঝর্ণা। আমার ফোনে চার্জ শেষ, ভিডিও মনে হয় আর বড় করতে পারবো না, তারপরে একটু একটু কাট করে দেখাবো আপনাদের। মানে ঝর্ণায় কখন আমি যাব, অলরেডি বিকাল হয়ে গেছে, আমরা এখনই দৌড় দিব ঝর্ণার মধ্যে। কবির চলো, তাড়াতাড়ি চলো। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা খিলকে থেকে আসছি, আপনার ভিডিও আমি প্রায় দেখি। তাই নাকি? হ্যাঁ, আপনি তো ঢাকা রাইট করেন না? আপনাকে আমি ওই দিন মানে গুলিস্তানের ওখানে দেখছিলাম। আচ্ছা, তাই নাকি? প্রাইভেট কার নিয়ে আসছি তো, আপনাকে আমি সিগন্যালও দিছি, আপনি খেয়াল করেন না? খেয়াল করি না। ভালো আছেন? তবে এখানে এসে আপনাকে দেখে ভালো লাগলো। তাই নাকি?